আসসালামু আলাইকুম। ব্ল্যাকবার্ড টেক বিডি ইউটিউব চ্যানেলে পাইথন প্রোগ্রামিং কোর্সের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। পূর্ববর্তী ভিডিওতে আমরা বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম, যেমন লাস্ট ভিডিওতে আমরা ক্লাস এবং ক্লাসের ইনহেরিটেন্স সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। সো আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পাইথনে ফাইল হ্যান্ডেলিং। বিভিন্ন রকমের ফাইল ওপেন করা বা নতুন কোনো একটা ফাইল ওপেন করে সেটাতে কিছু একটা লেখা, সেটা সেভ করা, অথবা কোনো একটা এক্সিস্টিং ফাইল থেকে সেই এক্সিস্টিং ফাইলটার ডেটা পড়া, এই কাজগুলো পাইথনের মাধ্যমে করা যায়। সো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখব কিভাবে এই কাজটা করতে হয় এবং কিভাবে আমরা ফাইল নিয়ে বিভিন্ন রকমের অপারেশন, আইও অপারেশন, মানে ইনপুট এবং আউটপুট অপারেশনগুলো আমরা করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রথমেই আমি একটা লিখি, প্রথমে আমি একটা কোড লিখি। কোড লেখার কোড লেখার আগে আমি জাস্ট একটা টেবিল দেখাই নিই। সেই টেবিলের ভিতরে ফাইল নিয়ে কাজ করার বিভিন্ন অপারেশনের একটা লিস্ট আছে, যেমন রিড করা, রাইট করা, অ্যাপেন্ড করা, এগুলোর একটা লিস্ট আছে। সেই লিস্টটা দেখার পরে আমরা সরাসরি কোডে জাম্প ইনটু করব, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এইটা হচ্ছে ফাইল ওপেন করা বা ফাইল ক্লোজ করা বা ফাইল নিয়ে বিভিন্ন আইও অপারেশন করার বিভিন্ন রকমের মোড। যেমন আমরা যদি টেক্সট ফাইল ওপেন করতে চাই বা টেক্সট ফাইল নিয়ে কাজ করতে চাই, সেটার জন্য আমাদের যেমন এখানে এই যে 3টা কলাম দেখলে আমাদের হবে। সো এখানে প্রথমটা আছে হচ্ছে আর। সো প্রথমটা হচ্ছে কি টেক্সট ফাইলের জন্য আর, যেমন এটা হচ্ছে আর টেক্সট ফাইল রিড করার জন্য, মানে এই আর মোড ব্যবহার করে আমরা টেক্সট ফাইল রিড করতে পারি। এবং এটা হচ্ছে গিয়ে বাইনারি ফাইল রিড করার জন্য। মানে বাইনারি ফাইল বলতে বিভিন্ন রকমের এক্সিকিউটেবল ফাইল, অথবা হচ্ছে কোনো একটা মিউজিক ফাইল, অথবা কোনো একটা ইমেজ ফাইল, এগুলো হচ্ছে গিয়ে সব বাইনারি ডেটা আকারে কম্পিউটারের মেমোরিতে সেভ হয়ে থাকে। তো শুধুমাত্র জাস্ট প্লেইন টেক্সটগুলোকে রিড করার জন্য আর ব্যবহার করা হয়, এবং বাইনারি ফাইলগুলোকে রিড করার জন্য আর বি ব্যবহার করা হয়। তারপরে তারপরে আছে হচ্ছে আমাদের টেক্সট ফাইল রাইট করার জন্য শুধুমাত্র ডাব্লু, এবং বাইনারি ফাইল রাইট করার জন্য ডাব্লু বি ব্যবহার করা হয়। টেক্সট ফাইলে অ্যাপেন্ড করা মানে হচ্ছে এক্সিস্টিং কোনো একটা ফাইল আছে যেটাতে আমি আগের ডেটা সবই থাকবে, তার উপরে আমি নতুন আরও কিছু ডেটা অ্যাড করব, সেটাকে বলে অ্যাপেন্ড করা। তো শুধুমাত্র টেক্সট ফাইলে অ্যাপেন্ড করার জন্য আমরা এ ব্যবহার করি, এবং বাইনারি ফাইলে অ্যাপেন্ড করার জন্য এ বি ব্যবহার করি। তারপরে আরও আছে, যেমন আমি যদি আর প্লাস মোডে যদি কোনো একটা টেক্সট ফাইল খুলি, তাহলে একই সাথে সেই ফাইলের ভিতরে আমি রিড এবং রাইট দুটাই করতে পারবো। আর হচ্ছে আমি যদি আর বি প্লাস অথবা, যেমন এই যে এখানে আছে আর বি প্লাস অথবা আর প্লাস বি, এই দুইটার যে কোনো একটা মোডে যদি আমি কোনো একটা বাইনারি ফাইল ওপেন করি, তাহলে সেই বাইনারি ফাইলটা আমি রিড এবং রাইট একই সাথে করতে পারবো। তারপরে আছে ডাব্লু প্লাস, এটা হচ্ছে গিয়ে রাইট এবং রিড একই সাথে করার জন্য টেক্সট ফাইলে, এবং বাইনারি ফাইলে অপারেশনগুলো করার জন্য এই দুইটার যে কোনো একটা, ডাব্লু বি প্লাস অথবা ডাব্লু প্লাস বি। এবং এবং হচ্ছে টেক্সট ফাইলে অ্যাপেন্ড প্লাস রিড করার জন্য এ প্লাস, এবং বাইনারি ফাইলে অ্যাপেন্ড প্লাস রিড করার জন্য এ পি প্লাস অথবা এ প্লাস বি, এই দুটার যে কোনো একটা ব্যবহার করা হয়। সো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের মোডের লিস্ট, যে মোডগুলো আমরা ফাইল অপারেশনের সময় পাইথনে ব্যবহার করতে পারি। তো এখন আমরা সরাসরি কোডে ফিরে যাই। তো আমরা তো দেখে আসলাম কিভাবে, বা আমরা দেখে আসলাম যে ফাইল নিয়ে কাজ করার যে মোডগুলো, সেই মোডগুলোর একটা লিস্ট আমরা দেখে আসলাম। এখন আমরা সরাসরি কোডে চলে আসি এবং বোঝার চেষ্টা করি, সরাসরি প্র্যাকটিক্যালি কোড লিখে আমরা বোঝার চেষ্টা করি কীভাবে জিনিসগুলো কাজ করে। সো শুরুতে আমি একটা ফাইল ফাইল রাইট করার একটা প্রথমে লিখবো, একটা কোড প্রথমে লিখবো, যেটা দিয়ে পাইথন আমাদের যে ফোল্ডারের মধ্যে আমাদের এই পাইথন ফাইলটা সেভ করা আছে, সেই ফোল্ডারের মধ্যেই পাইথন একটা নতুন ফাইল ক্রিয়েট করবে, এবং সেই ফাইলের ভিতরে কিছু একটা লিখবো আমরা। তো সেটা করার জন্য আমাদের যে সিনট্যাক্সটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে উইথ ওপেন ফাইল নিয়ে কাজ করার সময় পাইথনে লাইনের শুরুতে এই উইথ লেখাটা লিখে নিতে হবে। সো উইথ ওপেন এই দুইটাই দিতে হবে। এখন ওপেন একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে আমরা দুইটা আর্গুমেন্ট পাস করব। প্রথম আর্গুমেন্টটা হচ্ছে আমরা যে নামে ফাইলটা ওপেন করতে চাই বা যে নামে ফাইলটা ক্রিয়েট করতে চাই। তো যে নামে ফাইলটা ক্রিয়েট করতে চাই, ফর এক্সাম্পল আমি দিতে পারি এক্সাম্পল ডট টিএক্সটি। আমরা টেক্সট ফাইল একটা টেক্সট ফাইল ক্রিয়েট করবো, এই জন্য টেক্সট ফাইলের এক্সটেনশন আমরা জানি টিএক্সটি। সো টেক্সট ফাইলের এক্সটেনশনের জন্য আমি এখানে ডট টিএক্সটি দিলাম, এবং কমা দিয়ে পরবর্তীতে যে আর্গুমেন্টটা আমি দিব সেটা হচ্ছে
আমি রিড করতে চাচ্ছি নাকি রাইট করতে চাচ্ছি। সো আমি যেহেতু রাইট করতে চাচ্ছি এই জন্য আমি জাস্ট ডাব্লু দিব। দেওয়ার পরে অ্যাজ ফাইল, আমি জাস্ট এখানে অ্যাজ ফাইল এটাকে ছোট করে নিলাম, বা জিনিসটাকে একটা ভেরিয়েবলের মধ্যে এই পুরো ফাইলের যে অবজেক্টটা বা ইনস্ট্যান্সটা ক্রিয়েট হবে সেটাকে আমি এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নিলাম, এবং পরবর্তীতে এই ভেরিয়েবলটা ধরে আমি যখন কল করব তখন এই ফাইলটাই ওপেন হবে বা ফাইলটা নিয়ে আমি কাজ করতে পারবো। তো এখন উইথ ওপেন এক্সাম্পল ডট টেক্সট উইথ ডাব্লু মোড অ্যাজ ফাইল, এই লাইনটা দিয়ে কিন্তু পাইথন অলরেডি আমাদের এই পাইথন ফাইল যে ডিরেক্টরিতে আছে বা যে ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডারের মধ্যে অলরেডি এক্সাম্পল ডট টেক্সট নামে একটা ফাইল ক্রিয়েট করে ফেলছে পাইথন। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইল, এই যে এই ফাইল ভেরিয়েবলটা ধরলাম কারণ এই ফাইল ভেরিয়েবলটার ভিতরে আমাদের এই ফাইলের অ্যাক্সেস আছে। সো ফাইল ডট রাইট, এই ফাইলের মধ্যে আমরা এখন কিছু লিখবো। তো এখন কিছু লেখার জন্য, আচ্ছা আমার এখানে বানানটা ভুল গেছে, WRITE রাইট। এখন এই ফাইলের ভিতরে আমাদের কিছু লেখার জন্য যেটা করতে হবে যে ফাইলটাকে ধরবো, ধরে তারপরে ফাইল ডট রাইট, এখন এই রাইট ফাংশনের ভিতরে আমি যাই পাস করবো সেটাই ফাইলের মধ্যে লেখা হয়ে যাবে। সো আমি লিখি, কি লেখা যায়, হ্যালো পাইথন, দেন আমি একটা \n নিচ্ছি। \n যেখানে নিব সেখান থেকে একটা নিউ লাইন ক্রিয়েট হবে, মানে \n এর পরে যে যতটুকুই আমি লিখবো ততটুকু নিচের লাইনে আবার লেখা হবে। সো দিস ইজ আ নিউ লাইন, এতটুকু পর্যন্ত আমি লিখলাম। হ্যাঁ, এটা হচ্ছে কি ফাইল ডট রাইট, তারপরে এর ভিতরে যা লিখলাম সেটা আমার লেখা হয়ে যাবে। দেন আমি যেটা করব যে আমার লেখা যখন হয়ে যাবে তখন জাস্ট ফাইলটাকে ধরে আমি ক্লোজ করে দিব। ফাইল ডট ক্লোজ এটা করব। তাহলে আমার লেখা শেষ হয়ে গেলে, মানে ফাইলের ভিতরে এই ফাইল ডট রাইট অপারেশনটা ক্রিয়েট হয়ে, মানে ফাইলের ভিতরে লেখা শেষ হয়ে যাওয়ার পরে আমি জাস্ট ফাইল ডট ক্লোজ দিয়ে ফাইলটা আমি ক্লোজ করে ফেললাম। দেন আমি জাস্ট সিম্পল একটা প্রিন্ট ফাংশনের ভিতর লিখতে পারি যে অপারেশন ডান, জাস্ট এতটুকু লিখতে পারি বোঝার জন্য যে আমার কাজ হয়ে গেছে। এখন যদি আমি এটা রান করি আমাকে দেখাচ্ছে অপারেশন ডান, সময় নিল না একটুও, মিলি সময় নিছে, কারণ পাইথনের জন্য এটা খুবই ছোট একটা কাজ, কারণ আমি খুবই ছোট একটা ফাইল ক্রিয়েট করছি। আচ্ছা, এখন আমরা কিভাবে বুঝবো যে আসলে এই ফাইল ক্রিয়েট হয়েছে কিনা বা ফাইলটা কিভাবে দেখবো, সেটার জন্য আমি যেটা করতে পারি, প্রথমে পাইথন ফাইলটা সেভ করি, দেন আমি এখান থেকে এই যে এই ফোল্ডারটা ওপেন করবো, যে ফোল্ডারের মধ্যে আমার এই পাইথন ফাইলটা আছে। দেখা যাচ্ছে এই ফোল্ডারটার মধ্যে আমার পাইথন ফাইল আছে। এটা করার জন্য এই যে আমার নিউ ডট পাই নামে পাইথন ফাইলটাতে কাজ করতেছিলাম, এবং এই সেম ফোল্ডারের মধ্যে এই যে এক্সাম্পল ডট টেক্সট নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এটা ওপেন করি তাহলে দেখা যাচ্ছে হ্যালো পাইথন দিস ইজ এ নিউ লাইন। এই যে আমরা যতটুকু লিখছিলাম হ্যালো পাইথন, এটা প্রথম লাইনে, দেন একটা \n দিছিলাম, তাই আমাদের এখানে এইটা নতুন লাইনে লেখা হচ্ছে আবার। সো দিস ইজ এ নিউ লাইন, এটা আবার নতুন লাইনে লেখা হচ্ছে। সো আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট হওয়ার পরে আমরা ফাইল ডট ক্লোজ দিয়ে ফাইলটা আমরা ক্লোজ করে দিলাম। তো এই যে আমাদের কিন্তু নতুন একটা ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি আরেকটু করতে পারি, যেমন আমি যদি একটু এডিট করে দেখাই, এখানে জাস্ট কিছু কয়েকটা ডট দিয়ে দিলাম, দিয়ে রান করলাম। রান করার পরে এখন যদি আমি আবার এখানে যাই, আচ্ছা এটা সেভ করতে হবে, সেভ করলে আচ্ছা এটা নতুন করে আবার ওপেন করতে হবে, ওপেনে এক্সাম্পল ডট টেক্সট। এই যে এখন কিন্তু আমার নতুন ফাইলের ভিতরে এগুলো আবার এই যে এগুলো সব কিন্তু চলে আসছে, এই যে আমি লাস্টে কতগুলো ডট দিছিলাম, তো এগুলো আমার নতুন ফাইলে আবার চলে আসছে। তো আমি এটা ক্লোজ করে দিই, পরবর্তীতে ওপেন করলে আবার আপডেটেডটাই ওপেন হবে। ওকে, সো এইটা ছিল আমাদের ফাইলের ভিতরে কিভাবে লিখতে হয় বা ফাইল ওপেন করে কিভাবে সেটার ভিতরে লিখতে হয় সেই প্রসেসটা ছিল। এখন আমরা দেখব কিভাবে ফাইল থেকে রিড করতে হয়। একটা যে ফাইলটা আমরা লিখলাম সেই ফাইলটাই আমরা আবার রিড করব, সেই ফাইলের ভিতরে কী কন্টেন্ট আছে সেটা আমরা পাইথন দিয়ে দেখব। তো সেটা করার জন্য আমাদের আবার এই সেম লাইনটাই লিখতে হবে ওপেনের ভিতরে। এখন আমি যে ফাইলটা ওপেন করব, এখন রিড মোডে যেহেতু ওপেন করব, তো সেজন্য আমার যে ফাইলটা আছে এক্স্যাক্টলি সেই নামটাই আমার লিখতে হবে এক্সটেনশন সহ। তাহলে আমাদের নাম কী ছিল ফাইলের, example.txt। সো এক্সটেনশন সহ আমি একদম সেম ফাইলটার নাম লিখলাম। যদি ফাইলের নাম সেম না হয়, আমি যদি ভুল করে ফেলি, তাহলে যে নামটা আমি দিচ্ছি এখানে সেই নামে নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে, ওই আগের যে ফাইলটা আছে সেটা ওপেন হওয়ার পরিবর্তে। প্রথম আর্গুমেন্টটা দিলাম আমি ফাইলের নাম যেটা ওপেন করতে চাচ্ছি, পরের আর্গুমেন্টটা দিব আর রিড, কারণ আমি এটা টেক্সট ফাইল রিড করতে চাচ্ছি। সো এটা দিলাম, দেওয়ার পরে অ্যাজ
ফাইল, এই ফাইলের জায়গায় আপনি যা খুশি তাই দিতে পারেন, এটা একটা ভেরিয়েবল। এখানে যদি আপনি আপনার নামও দেন তাহলে কোনো সমস্যা নেই, জাস্ট পরবর্তীতে এখানে যেটা দিচ্ছেন সেটা ধরে কল করে কাজ করলেই হবে। সো আমার এটা ফাইলটা ওপেন হয়ে গেল। এখন জাস্ট আমি কি করব, কন্টেন্ট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। ভেরিয়েবল নিয়ে এই ফাইলের ভিতরে যা আছে সব রিড করব। তাহলে এখানে কি হচ্ছে, ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই কন্টেন্ট নামক ভেরিয়েবলের ভিতরে ফাইলে যা আছে পাইথন এই ফাইল থেকে রিড করে যা কিছু পাবে সব এই কন্টেন্ট নামক ভেরিয়েবলের ভিতরে স্টোর করে দিবে। স্টোর করে দেওয়ার পরে আমার অলরেডি কন্টেন্ট নামক ভেরিয়েবলের ভিতরে স্টোর হয়ে গেছে। এখন দেখতে হলে আমাকে এই কন্টেন্ট নামক ভেরিয়েবলটা প্রিন্ট করতে হবে। সো আমি প্রিন্ট ফাংশনের ভিতরে দিচ্ছি কন্টেন্ট দিয়ে তারপরে আমি মাঝখানেই আমি ফাইলটা ক্লোজ করে দিই, ফাইল ডট ক্লোজ। আমার ফাইলটা ক্লোজ হয়ে যাবে, দেন এই কন্টেন্টটা প্রিন্ট করবে। এখন যদি আমি রান করি, এই যেখানে দেখা যাচ্ছে হ্যালো পাইথন দিস ইজ এ নিউ লাইন, যতটুকু আমরা লিখছিলাম ঠিক ততটুকু এখানে দেখা যাচ্ছে। এখন আমি যেটা করব যে এখান থেকে যে এই ফাইলটা একটু চেঞ্জ করে দিব, যেমন এগুলো আমি সব সরাই দিব, আর একটা নতুন লাইন লিখতে পারি, দিস ইজ এ টেক্সট। এইটুকু আমরা নতুন লিখলাম, এটা কিন্তু আমরা পাইথন দিয়ে লিখি না, এটা আমরা নিজেরাই লিখলাম। এখন লিখে সেভ করলাম, সেভ করে এখন এই ফাইলটা আমি আবার নতুন করে রান করব। নতুন করে রান করলে এই যে দেখা যাচ্ছে দিস ইজ এ টেস্ট। তার মানে পাইথন যেটা করতেছে এইখানে এই ফাইলের ভিতর যা কিছু পাচ্ছে সেই সব কিছু পাইথন এই কন্টেন্ট নামক ভেরিয়েবলের ভিতরে রিড করে স্টোর করতেছে, দেন প্রিন্ট করে দিচ্ছে। সো এইটা গেল আমাদের ফাইলের ভিতরে আমরা কিভাবে রিড এবং রাইট করতে পারি দুটাই আমরা দেখলাম। এখন আমরা দেখব অ্যাপেন্ডিংটা, একটা ফাইলের ভিতরে আমরা কিভাবে কোনো কন্টেন্ট অ্যাপেন্ড করতে পারি। সো সেটা করার জন্য আমাদের অ্যাপেন্ড মানে কি, আমি আগে বলছিলাম যে এক্সিস্টিং ফাইলের ভিতরে যা কিছু আছে সব কিছু থাকবে, কিন্তু আমি অ্যাপেন্ডে যা করব সেটা আবার নতুন করে যোগ হবে। এখন আমি যদি রাইট মোডে এই এক্সাম্পল ডট টেক্সট ফাইলটা রাইট মোডে যদি ওপেন করি এবং রাইট মোডে ওপেন করে যদি আমি কোনো কিছু লিখি, তাহলে যেটা হবে যে এই ফাইলে যা কিছু আছে সব ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে আমি নতুন করে যা লিখবো কোডের ভিতর ততটুকুই এখানে আসবে। তাহলে তো হইলো না, আমাদের প্রিভিয়াস যেটা সব ডিলিট হয়ে যাবে। কিন্তু অ্যাপেন্ড মোডে এটা হবে না। অ্যাপেন্ড মোডে যেটা হবে যে প্রিভিয়াস যেটা সবই থাকবে এবং নতুন করে আমরা যা দিচ্ছি সেটা আবার নতুন করে নিচে বা পরবর্তী যে কোনো একটা জায়গায় সেটা অ্যাড হবে। এটা করার জন্য আমাদের আবার উইথ ওপেন দিয়ে ব্র্যাকেটের ভিতরে ফাইলের নামটা দিব এক্সাম্পল ডট টেক্সট। এখন আমরা যে মোডটা ব্যবহার করব সেটা হলো এ মোডে তারপরে অ্যাজ ফাইল দিয়ে এইবার যেটা করব যে ফাইল ডট রাইট। এখানে আমি একটু দুইটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে নেই, একটাই থাক, একটা ব্যাকস্ল্যাশ এন দিব, কারণ যেন পরবর্তী এই নিচের থেকে লেখাটা আবার আমার নতুন অ্যাপেন্ড করার ডেটাটা যেন নিচের থেকে শুরু হয়। না হলে ব্যাকস্ল্যাশ এন যদি না দেয় তাহলে একদম এই টেস্টের পরের থেকেই একদম কোনো স্পেস ছাড়াই টেস্টের সাথে লেগেই আবার নতুন লাইন শুরু হবে। এজন্য আমি একটা ব্যাকস্ল্যাশ এন দিচ্ছি, দিয়ে লিখব যে দিস ডেটা হ্যাজ বিন অ্যাপেন্ডেড। জাস্ট এতটুকু লিখে আমি এটা শেষ করে দিলাম। এবার ফাইল ডট ক্লোজ দিয়ে ফাইলটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে এখন যদি আমি এটা রান করি কিছুই দেখাচ্ছে না, কিন্তু আমি যদি আবার এটা সেভ করে নিই, সেভ করে এটাও আমাকে ক্লোজ করে নতুন করে ওপেন করতে হবে। আমি ওপেন করি আবার এক্সাম্পল ডট টেক্সট। এই যে এখন দেখা যাচ্ছে দিস ডেটা হ্যাজ বিন অ্যাপেন্ডেড। আমরা এই ফাইলে পাইথনের কোডের ভিতরে যা লিখলাম সেটা আমাদের এখানে অ্যাপেন্ড হয়ে গেছে নতুন একটা লাইনে। তো এটা গেল হচ্ছে কি অ্যাপেন্ড করার একটা এক্সাম্পল, কীভাবে আমরা পাইথন ব্যবহার করে কোনো একটা ফাইলে অ্যাপেন্ড করতে পারি। এটা গেল অ্যাপেন্ডেড। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে রিডিং লাইন্স ফ্রম এ ফাইল। মানে যেটা করব যে একটা ফাইলের কন্টেন্ট কপি করে নতুন একটা ফাইলের ভিতরে আমরা সেটা লিখব। এখন সেটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে লাইক আমরা যখন আমরা যখন ডেস্কটপে বা আমাদের ফাইল এক্সপ্লোরারের ভিতরে যে কোনো একটা রিনেম করি, কোনো একটা ফাইল যখন আমরা রিনেম করি তখন বেসিক্যালি জিনিসটা এরকমই হয়, যেটা আমরা এখন করব সেটাই হয়। লাইক আমি এখানে উইথ ওপেন দিয়ে এখানে হচ্ছে কি এক্সাম্পল ডট টেক্সট ফাইলটাই আমি ওপেন করব। এই এক্সাম্পল ডট টেক্সট ফাইলটা আমি নতুন একটা ফাইলে নতুন একটা কন্টেন্ট, মানে এর ভিতরে যা কন্টেন্ট আছে সব কন্টেন্ট আমি নতুন একটা ফাইলের ভিতরে করব, পেস্ট করে দিব। সো এক্সাম্পল
ডট টেক্সট, এক্সাম্পল ডট টেক্সট, এটা আমাকে প্রথমে রিড করতে হবে, দেন নতুন ফাইলে রাইট করতে হবে। এই জন্য আমি এখানে অ্যাজ মোডটা দিচ্ছি আর, মানে রিড অ্যাজ সোর্স ফাইল দিলাম। দেওয়ার পরে এখানে এখানে হচ্ছে আমাকে যেটা করব যে আমি প্রথমে এক্সাম্পল ডট টেক্সট ফাইলটা রিড মোডে খুললাম, এবং খোলার পরে সাথে সাথে আমি আরও একটা উইথ ওপেন নিয়ে আরও একটা ফাইল খুলব। এখন যেটাতে আমি যে ফাইল নতুন ফাইলের ভিতরে পেস্ট করব সেই ফাইলটা খুলব। তো সেটার জন্য আমি জাস্ট নাম দিচ্ছি নিউ ফাইল ডট টিএক্সটি, নিউ ফাইল ডট টিএক্সটি। দেওয়ার পরে এবার এটা খুলব রাইট মোডে, কাজ আমরা এই ফাইলে এখন রাইট করব। এখন অ্যাজ নিউ ফাইল দিলাম। দিয়ে এইবার যেটা করব যে নিউ ফাইল ডট রাইট, এই ফাংশনের ভিতরে কি করব, এই যে সোর্স ফাইলটা ওপেন করছিলাম এই সোর্স ফাইল ডট রিড এইটা আমি নিউ ফাইল ডট রাইটের মধ্যে বসাই দিলেই কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে সোর্স ফাইল ডট রিড এটা আমি এখানে বসাই দিলাম। তাহলে ব্যাপারটা কী হলো একটু যদি মনোযোগ দিয়ে বোঝা যাবে। তো আমি যেটা করলাম যে নিউ ফাইল ডট রাইট ফাংশনের ভিতরে আমি এই সোর্স ফাইল ডট রিড বসাই দিলাম। তাহলে যেটা হবে যে নিউ ফাইল ডট রাইটের ভিতরে এই সোর্স ফাইলের যত লাইন আছে বা যত যা কিছু আছে সব কিছু এখানে চলে আসবে। এখন জাস্ট আমি যদি এটা রান করি তাহলে আমার প্রোগ্রামটা রান করলো, এটা আমি সেভ করে এখন আমি জাস্ট ফাইল ম্যানেজারে যাই। ফাইল ম্যানেজারে গেলে দেখা যাবে এই যে এখানে নিউ ফাইল ডট টেক্সট নামে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে, এবং আমরা যদি একটু লক্ষ্য করি এক্সাম্পল ডট টেক্সটের সাইজ দেখেন, এখানে হচ্ছে এটা 78 বাইটস, এবং এইখানেও কিন্তু এই নিউ ফাইল ডট টেক্সটও 78 বাইটস। এখন যদি এটা আমরা ওপেন করি তাহলে দেখা যাচ্ছে এই যে যা কিছু ছিল এক্সাম্পল ডট টেক্সটের ভিতরে যা কিছু ছিল নিউ ফাইল ডট টেক্সটের ভিতরে একদম হুবহু সব কিছু চলে আসছে। সো এইটাই ছিল হচ্ছে কি বেসিক পাইথনের ফাইল নিয়ে কাজ কারবার, বা ফাইল নিয়ে একটা ফাইল আমরা কিভাবে রিড করতে পারি, রাইট করতে পারি, অ্যাপেন্ড করতে পারি, এবং একটা ফাইলের কন্টেন্ট নিয়ে আমরা আরও একটা ফাইলে কীভাবে নতুন একটা ফাইলে কীভাবে রাইট করতে পারি সেই জিনিসটাও আমরা এখানে দেখলাম। তো আশা করি আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি ততটুকু আপনারা বুঝতে পারছেন। আমি যতটা সম্ভব ইজি করে বোঝানোর চেষ্টা করছি। তো এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি বুঝতে না পারেন আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা আরও একবার দেখতে, তাহলে জিনিসটা আপনাদের কাছে আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবং এই কোডগুলো নিজে নিজে ট্রাই করতে হবে, নিজে নিজে ট্রাই না করলে জিনিসটা কখনোই ক্লিয়ার হবে না, বোঝা যাবে না অত সহজে। তো আশা করি আপনারা নিজেরা ট্রাই করবেন এবং বোঝার চেষ্টা করবেন। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে নেক্সট কোনো একটা টপিক নিয়ে কথা হবে।